ডাটা এন্ট্রির 11তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো এবং তার সাথে আমি আপনাদের দেখাবো যে এই ডাটা এন্ট্রির কাজগুলো করে বর্তমান মার্কেট প্লেসে কীরকম টাকা ইনকাম করা যাচ্ছে এবং কীরকম অর্ডার পাচ্ছে। আমি বর্তমানে যে সাইটটাই আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটা ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে সেই সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমার সামনে কিন্তু 55,000 প্লাস গিগ চলে আসছে। আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে গিগ পাবো। বন্ধুরা, এখান থেকে একটি গিগ আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেবো। এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, এখানে সে লিখে রেখেছে এই গিগের মধ্যে ডাটা এন্ট্রি এক্সপার্ট, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, জব ডাটা মাইনিং। সে এখানে 4টা কাজ শিখে সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমরা এই গিগটা ওপেন করে দেখে নিচ্ছি সে এই গিগটা থেকে কতগুলো অর্ডার্স কমপ্লিট করেছে। বন্ধুরা, ওই একটা গিগ থেকে সে এখানে 550টা অর্ডার্স কমপ্লিট করেছে এবং সে কিন্তু একজন বাংলাদেশি সেলার। এখান দেখুন সে একজন বাংলাদেশি সেলার। বন্ধুরা, সে কীরকম টাকা ইনকাম করতেছে সেটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি। দেখুন, বেসিক প্যাকেজে সে এখানে $30 নিয়ে থাকে, আর $30 বাংলাদেশি টাকায় 3,000 টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $80 নিয়ে থাকে, আর $80 হচ্ছে বাংলাদেশি টাকায় 8,000 টাকার উপরে। আমরা যদি এখানে প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে $200 নিয়ে থাকে, আর $200 হচ্ছে বাংলাদেশি টাকায় 20,000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু ভালো টাকা ইনকাম করা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও যদি এই কাজগুলো শিখতে পারেন তাহলে আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো এবং আমার চ্যানেলে কিন্তু ডাটা এন্ট্রি রিলেটেড আরও 10টা ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই 10টা ভিডিও দেখে নেবেন। বন্ধুরা, এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা আমি আপনাদের জন্য কপি করে রেখেছি আমি আপনাদের এই কাজটা শেখাবো বলে। বায়াররা কিন্তু আপনাদের এই ধরনের ডেসক্রিপশন দিতে পারে। বন্ধুরা, আপনি যদি ডেসক্রিপশন দেখে মনে করেন যে আপনি কাজটা পারবেন তাহলে আপনি কাজটা নেবেন, আর যদি মনে হয় ডেসক্রিপশন দেখে যে আপনি এই কাজটা পারবেন না সেক্ষেত্রে আপনি কাজটা নেবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন এই ডেসক্রিপশনে কি বলেছে সেটা আমরা জেনে নিই। এখানে দেখুন বলেছে আই অ্যাম অ্যান অটো পার্টস ম্যানুফ্যাকচারার। এখানে সে বলেছে আমি একজন অটো পার্টস প্রস্তুতকারক। তারপরে সে এখানে বলেছে আই নিড 200 অটো রিপেয়ার শপ লিস্ট ইন ফ্লোরিডা। সে বলেছে তার ফ্লোরিডা থেকে 200টি অটো রিপেয়ার শপের লিস্ট প্রয়োজন। তারপর হচ্ছে এখানে দেখুন সে কি বলেছে, তার যে সকল ডাটা প্রয়োজন সেগুলো হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে সে চেয়েছে হচ্ছে ফোন নাম্বার, তারপর চেয়েছে হচ্ছে ইমেল, তারপর চেয়েছে হচ্ছে ফেসবুক লিঙ্ক। বন্ধুরা, আমাদের কিন্তু এই কয়েকটা ডাটা বায়ারকে দিতে হবে। তো বায়ারকে দেওয়ার জন্য আমাদের একটা শিট নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এক্সেল শিটও নিতে পারেন বা হচ্ছে গুগল শিটও নিতে পারেন। তো আমি গুগল শিট নিয়ে নিচ্ছি, তো আমি এইগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে এসে নতুন একটা ট্যাব নিয়ে নিয়েছি। নতুন ট্যাব নিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে 9 ডটে একটা ক্লিক করবেন, তারপর নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে শিটস নামে একটা অপশন, এই শিটস অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা শিট ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিটটা ওপেন হয়ে গেছে। আমাদের এই প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। বায়ার আমাদের যে সকল ডাটা কালেক্ট করতে বলেছে, যেমন হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এইগুলো দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখে নিতে হবে। তো আমি হেডলাইন লিখে নিচ্ছি। আমি এখান থেকে হচ্ছে একটা একটা করে কপি করে নিয়ে আমি হেডলাইন সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এটা কপি করে নিলাম, তারপর চলে যাব গুগল শিটে। আপনারা গুগল শিটে যেখানে লিখবেন, যে করে লিখবেন ওই করে ডাবল ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এরপর আমাদের বিজনেস নেমের পরে কি লাগবে সেটা একটু আমরা দেখছি। বিজনেস নেমের পরে আমাদের লাগবে বিজনেস ওয়েবসাইট। তো আমরা এখান থেকে শুধুমাত্র ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি, কারণ বিজনেস ওয়েবসাইট পুরোটা কপি না করলেও চলবে, বা আপনারা চাইলে পুরোটাও কপি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিয়ে তারপর যেটা কপি করে নিচ্ছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কি লাগবে সেটা একটু আমরা দেখব। বিজনেস ওয়েবসাইটের পর আমাদের লাগবে অ্যাড্রেস। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো আমি কপি করে নিলাম। এরপর চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের কি লাগবে সেটা দেখবো। এখানে লাগবে হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব, ঠিক আছে? তো আপনারা চাইলে এগুলো ম্যানুয়ালি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইগুলা এখানে কপি করে আনতেছি, কারণ যাতে সময়টা আমাদের বেঁচে যায়, ঠিক আছে? আমি আপনাদের সাজেস্ট করব আপনারা হচ্ছে একটা একটা করে কপি করে নিয়ে হচ্ছে আপনারা সাজাবেন আপনাদের হেডলাইনটা, তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তারপরেরটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাদের লাগবে
হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমি এখান থেকে ফেসবুক লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর বন্ধুরা আপনাদের যখন হেডলাইনের লেখাগুলো লেখা হয়ে যাবে তখন আপনারা হচ্ছে প্রথম ঘরে একটা ক্লিক করে দিবেন। প্রথম ঘরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা ধরে টেনে আপনারা হচ্ছে লেখার শেষ করে যাবেন। এরপর আপনারা এইখানে আপনাদের হেডলাইনটা একটু হাইলাইট করার জন্য এখানে দেখবেন একটা কালার অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন, মানে ফিল কালার দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তারপর এই লেখাগুলোকে আরেকটু সুন্দর করার জন্য আপনারা এই বি অপশনে ক্লিক করে বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের ডেসক্রিপশনে যেতে হবে। বন্ধুরা ডেসক্রিপশনে আসার পর এখানে আপনারা দেখবেন আপনাদের বায়ার কিওয়ার্ড কি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বায়ার আমাদের কিওয়ার্ড দিয়েছে অটো রিপেয়ার শপ, এবং কিওয়ার্ডটা খুঁজে বের করার পর আপনারা দেখবেন যে আপনাদের লোকেশন কি দিয়েছে। এখানে দেখেন আমাদের লোকেশন দিয়েছে ফ্লোরিডা। তো বন্ধুরা আমরা কি করব, এখান থেকে হচ্ছে প্রথমে আমরা আমাদের কিওয়ার্ডটা কপি করে নেব, ঠিক আছে। তো আপনারাও কিন্তু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আপনারা হচ্ছে সার্চ বারে যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর একটা স্পেস দিয়ে এখানে হচ্ছে ইন লিখে দেবেন। ইন লিখে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা লিখে দেবেন। আমাদের কিওয়ার্ড কিন্তু ফ্লোরিডা ছিল। তো বন্ধুরা এখানে কিন্তু ফ্লোরিডা আমি লিখে দিয়েছি। দেখুন আমাদের কিওয়ার্ড কিন্তু এখানে ফ্লোরিডা ছিল, দেখতে পাচ্ছেন ফ্লোরিডা। তো বন্ধুরা আপনারা কিন্তু ফ্লোরিডা হচ্ছে লিখে দিবেন। ইন দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে এখানে ফ্লোরিডা লিখে দিবেন, মানে আপনাদের লোকেশনটা লিখে দিবেন। তো লোকেশনটা লিখে দেওয়ার পর আপনারা হচ্ছে এটা সার্চ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে এটা সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এক পাশে বা নিচে বা উপরে এরকম একটা ম্যাপ অপশন দেখতে পাবেন। আপনারা হচ্ছে এই ম্যাপটা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। এই ম্যাপটা খুঁজে বের করে নেবেন। ম্যাপটা যে এখানে আছে আপনারা একটু খুঁজে নেবেন। তারপরে আপনারা ম্যাপের নিচে বা পাশে দেখবেন এখানে মোর বিজনেস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। মোর বিজনেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যত নিচের দিকে যাবেন এখানে কিন্তু আপনারা হচ্ছে অটো রিপেয়ার সবগুলো দেখতে পাবেন, অনেকগুলো দেখতে পাবেন। এক একটা পেজে 30টা দেখতে পাবেন। এবং বন্ধুরা আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে যে পেজগুলো আছে সেই পেজগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে। আপনারা নেক্সট অপশনে গিয়ে পরবর্তী যে সবগুলো আছে সেই সবের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনারা হচ্ছে প্রথম দিক থেকে ডাটাগুলো কালেক্ট করবেন। তো এখানে যে একটা সব দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে প্রথম দিক থেকে ডাটাটা কালেক্ট করবেন। বন্ধুরা এখানে হচ্ছে আপনারা দেখুন এখানে আমাদের কি বলেছে, বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ফেসবুক লিঙ্ক, আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। বন্ধুরা আমরা কিন্তু গুগল থেকে এই 5টা ডাটা খুব ইজিলি কালেক্ট করতে পারবো, কিন্তু এই ফেসবুক লিঙ্কটা কিন্তু আমরা অনেক সময় পাবো না। এই জন্য আমাদের আগে ফেসবুক লিঙ্কটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা সাপোজ এই কোম্পানির বা এই শপের ডাটাটা বের করবো, এই জন্য আমরা আগে দেখবো এই শপে ফেসবুকটা দেওয়া আছে কিনা, এই শপের ফেসবুকটা আছে কিনা। তো এটা দেখার জন্য আপনারা প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নট সিকিউর লেখা আছে। তো আমরা এটার ডাটাটা নেব না, আমরা হচ্ছে ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাব, ঠিক আছে। পরবর্তী যে শপটা আছে এই শপের ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে গিয়ে দেখবো যে এই শপের ফেসবুক দেওয়া আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী যে শপটা সেই শপের কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো নট সিকিউর এরকম কিছুই লেখা নাই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শপের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এখানে কোথাও ফেসবুকটা দেওয়া আছে কিনা। এই দেখুন এখানে কিন্তু ফেসবুকটা দেওয়া আছে। এই দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল প্লাস এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এরকমভাবে এখানে কিন্তু দেওয়া থাকবে। তো যেহেতু এখানে ফেসবুক দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এই শপের ডাটা কালেক্ট করতে পারবো। তো বন্ধুরা যেহেতু এখানে ফেসবুক দেওয়া আছে তো আমরা এই ফেসবুক লোগোর উপর আমাদের মাউস কার্সরটা রেখে আমরা হচ্ছে লেফট বাটনে যদি ক্লিক করি, তারপর যদি এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করি তাহলে কিন্তু লিঙ্কটা কপি করতে পারবো। বা আমরা যদি এই ফেসবুক লোগোর উপর এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু এই ফেসবুকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু সরাসরি এখানে এসে হচ্ছে লিঙ্কটা কপি করে নিতে পারবো। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে উপর থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে আসার পর এখানে আপনারা ফেসবুক লিঙ্কের ঘরে একটা ডাবল ক্লিক করে দেবেন। তারপর যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে কিন্তু ফেসবুক লিঙ্কটা আপনারা কপি করে আনবেন। আপনারা যদি ফেসবুক লিঙ্ক পান তাহলে আপনারা পরবর্তী যে এই কোম্পানির ডাটা আছে সেই ডাটাগুলো কালেক্ট করবেন। আর যদি ফেসবুকটা না পেতেন তাহলে কিন্তু আপনারা এই কোম্পানির ডাটাটা কালেক্ট করবেন না, ঠিক আছে। তো যেহেতু আমরা
এই কোম্পানির বা এই শপের ফেসবুক পেয়েছি, এই জন্য আমরা হচ্ছে এই শপের ডাটাগুলো কালেক্ট করবো। এই জন্য আমরা হচ্ছে ব্যাক অপশনে ক্লিক করে দেবো। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর আগের অবস্থানে চলে যাব। এখানে দেখবো যে দ্বিতীয় যে শপটা আছে, আমরা কিন্তু এই শপের হচ্ছে ফেসবুকটা পেয়েছি, এই জন্য এই শপের ডাটাগুলো কালেক্ট করবো। এই জন্য এই শপের নেমের পাশে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এই পাশে এই শপের ডিটেলস চলে আসছে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখান থেকে প্রথমে আপনারা শপের নেম বা বিজনেস নেমটা কপি করবেন। বন্ধুরা এই যেটা হচ্ছে শপ নেম বা বিজনেস নেম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমেই হচ্ছে বিজনেস নেমটা কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর বিজনেস নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। আপনারা চাইলে ঘরটা একটু বড় করে দিতে পারেন। আমি হচ্ছে ঘরটা একটু বড় করে দিচ্ছি এখানে। তো আমি একটু ঘরটা বড় করে দিলাম। এরপর আমাদের লাগবে ওয়েবসাইট। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে ওয়েবসাইট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওয়েবসাইটটা কালেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এই দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা, আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেব। তো আমি এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা আমরা হচ্ছে এই ঘরটা একটু বড় করে দিচ্ছি যাতে চাপা না লাগে, ঠিক আছে, দেখতে যাতে সুন্দর লাগে। এরপর আমাদের লাগবে অ্যাড্রেস। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে, ঠিক আছে। আগের অবস্থানে গিয়ে আমরা ব্যাক অপশনে ক্লিক করে আগের অবস্থানে চলে যাব। এরপর হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানেই পাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কিন্তু, যে এখানে একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে দেখবেন যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই দেখুন লোকেশন আইকন, এর পাশে দেখবেন অ্যাড্রেসটা দেওয়া আছে, যেটাই হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর অ্যাড্রেসের ঘরে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে দেব। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা আপনারা হচ্ছে ঘরগুলো একটু বড় করে দেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু সময় সাপেক্ষে ভালোভাবে বড় করতেছি না, আপনারা একটু বড় করে দেবেন। এরপর আপনারা আগের অবস্থানে চলে যাবেন। আমাদের লাগবে এখন ফোন নাম্বার। তো এখন আমরা ফোন নাম্বারটা কালেক্ট করবো, এই জন্য আগের অবস্থানে চলে যাব। এখানে দেখবেন যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই দেখুন। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা কপি করে নেব। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। বন্ধুরা এখান থেকে আমি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন নাম্বারটা কপি হচ্ছে না। তো আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটে গিয়ে দেখবো যে ওয়েবসাইটে কোনো ফোন নাম্বার আছে কিনা, ঠিক আছে। যদি এখান থেকে কপি হয় তাহলে কপি করে নেবেন। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি, দেখি কোথাও ফোন নাম্বার আছে কিনা। এই দেখুন এখানে ফোন নাম্বার আছে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি ভালোভাবে কপি করে নিই। সিলেক্ট করার পর আমরা কপি করব, ঠিক আছে। তারপর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর লাগবে হচ্ছে আমাদের ইমেলটা কিন্তু বন্ধুরা ওয়েবসাইটেই পাওয়া যায়। এখানে দেখেন যে এখানে একটা ইমেল দেওয়া আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে যদি ওয়েবসাইটে ইমেল না পান সেটা কিভাবে বের করবেন এটা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা শপের লিস্ট কালেক্ট করে ফেলেছি। এভাবে হচ্ছে আপনারা এখান থেকে, আমি ব্যাক অপশনে ক্লিক করে আগের অবস্থানে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে 100টা ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অন্ততপক্ষে 100টা কালেক্ট করবেন আপনারা। বন্ধুরা এখানে আসার পর পরবর্তী যে কোম্পানিটা আছে সেই কোম্পানির ডাটা কালেক্ট করবেন না। এখানে দেখবেন এখানে পরবর্তী কোম্পানিটা, এই কোম্পানির পাশে কিন্তু এখানে কোনো ওয়েবসাইট দেওয়া নাই, এখানে ডিরেকশন লেখা আছে। যেহেতু এখানে ওয়েবসাইট লেখা নাই বা ওয়েবসাইট দেওয়া নেই, এই জন্য আমরা এই কোম্পানির ডাটা কালেক্ট করবো না। এরপরে যে কোম্পানিটা আছে আপনারা সেই কোম্পানির ডাটাগুলো কালেক্ট করবেন, বা যেটার মধ্যে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা সেই ওয়েবসাইটের ডাটাগুলো কালেক্ট করা ট্রাই করবেন। দেখেন পরবর্তী যে শপের কিন্তু এখানে ওয়েবসাইট দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই শপের ডাটাটাও কালেক্ট করতে পারবো। তবে তার আগে আমাদের এই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে এই ওয়েবসাইটে কোনো ফেসবুক দেওয়া আছে কিনা। যদি ফেসবুক দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই শপের ডাটাটা কালেক্ট করতে পারবো। আর যদি ফেসবুক দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই শপের ডাটাও কালেক্ট করবো না। পরবর্তী শপে গিয়ে দেখবো যে এখানে ফেসবুক দেওয়া আছে কিনা, বা যে রিকোয়ারমেন্ট ওয়্যার আমাদের দিয়েছে সেগুলো দেওয়া আছে কিনা, সেগুলো দেখে আমরা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করবো। আমি আপনাদের যেভাবে বুঝিয়েছি আপনারা ওইভাবেই ডাটাগুলো কালেক্ট করবেন। এবং আমার আরও 10টা ভিডিও আপনারা যারা দেখেননি তারা অবশ্যই সেই 10টা ভিডিও দেখবেন।